নমস্কার, আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকের আলোচনা আরেকটা রুব্রিক। আমি যে রুব্রিক পর্ব শুরু করেছি, আজকে তার থার্ড পার্ট। আজকের রুব্রিক মর্নিং। ভীষণ কমন রুব্রিক, প্রচুর কাজে আসে এবং প্রচুর ক্ষেত্রে আমরা এটা দিয়েই সাকসেসের দরজা খুঁজে পাই। তো প্রথমে দেখে নিই মর্নিং কী আসলে। মর্নিং, it is a low audible sound expressing physical or emotional suffering। তার মানে কি? তার মানে নিম্ন সুরে অথচ শোনা যায়, নিম্ন সুরে বলে অথচ শোনা যায় এমন একটা শব্দ করে, যে শব্দটা কিন্তু অটোমেটিক্যালি হয় এবং এটা ইচ্ছে করে করে না। তার মানে রোগের এটা একটা বহিঃপ্রকাশ। যে রোগীতে হয় সর্বক্ষেত্রে হবে এমন কোনো কথা নেই, আবার যে রোগে হয় সেই সবার ক্ষেত্রেই যে এটা হবে তারও কোনো কথা নেই। ফলে এটা বহু ক্ষেত্রে একটা প্রেসক্রাইবের উদ্ভিদের মতো কাজ করে। এটা একটা সিমটমস যা ইন্টারনাল ডিজিজের এক্সটার্নাল ম্যানিফেস্টেশন বলে আমরা ধরে নিতে পারি। যেহেতু এটা ইন্ডিভিজুয়াল ভ্যারি করে, যেহেতু একই রোগীতে সব মানুষের হয় না, সেই হেতু এটা একটা প্রেসক্রাইবের রোগ হতে পারে। তো এরমই একটা রুব্রিক। এখন কথা হচ্ছে এই সাউন্ডটা কীরকম করে। সাধারণত মুখে একটা শব্দ করে, আমরা বলি যাকে কাতরানো, কষ্টে কাতরাচ্ছে। কীরকম করে? হুম হুম হুম। এই যে কাতরানো, এটা এক একটা মানুষের এক এক রকম হয়। তা আজকে দুটো কেস বলবো, যে কেসের মধ্যে এই রুব্রিকটাকে সুন্দর পাওয়া যাবে। তার আগে আজকে যে রুব্রিক দুটো বলবো সে দুটো একটু বলে নিই। এক নাম্বার হচ্ছে মর্নিং উইথ এভরি ব্রেথ। তার মানে এই যে শব্দটা করে প্রত্যেকটা শ্বাসের সঙ্গে সঙ্গে করে। কীরকম? একটা দেখা গেল একদিন একটা বাচ্চা, তার সর্দি কাশি জ্বর হয়েছে, মা বলছে ও কীরকম যেন শব্দ করছে, ওর খুব কষ্ট হচ্ছে, একটু যদি আসেন। বছর তিনেকের বাচ্চা, গিয়ে দেখা গেল চোখ বুজে পড়ে আছে আর এরকম শব্দ করছে, হুম 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 হুম। শ্বাসকষ্ট আছে, একটু রঙ্কাইও আছে। তো বলা হলো ও জেগে থাকলেও কি এরকম শব্দ করে? বলছেন সবসময় জেগে থাকলে এরকম হয় না, কিন্তু ঘুমিয়ে থাকলে সবচেয়ে বেশি পরিষ্কার বোঝা যায়। মা বলছে বোধহয় খুব কষ্ট হচ্ছে ওর। আমি বললাম এমনি সময় কি করে? বললে এমনি সময় পাশের বাড়ির দাদা আসবে, তার সঙ্গে খেলবে, সে কষ্ট থাকলেও খেলে, কষ্ট না থাকলেও খেলে, আর সুস্থ সময় তো হুটোপাটির শেষ নেই। বোঝা গেল বাচ্চাটা খেলাধুলার মধ্যে বন্ধুবান্ধব নিয়ে বা সঙ্গী সাথী হলেই তার মধ্যে ভালো থাকে। আর এই যে রুব্রিকটা, এই যে মর্নিং করছে উইথ এভরি ব্রেথ, দিস ইজ বেলোডোনা।
মজার বিষয়, এটা বহু ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে এবং প্রত্যেক ক্ষেত্রেই সুফল পাওয়া গেছে। এটা যেমন শ্বাসকষ্টের, সর্দি কাশি, জ্বরের ক্ষেত্রে পাওয়া যায়, তেমনি আর একটা ক্ষেত্রেও আমি দেখেছি। হয়তো একটা বাতের ব্যথার রোগী আসার সময় মানে একটা পা ফেলছে আর ওই শব্দটা তার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাকে জিজ্ঞেস করা হলে বলল, এরকম শব্দ করছেন কেন? বলছে কি জানি। তার মানে উনি ইচ্ছে করে বলছেন না, ইচ্ছে করে করছেন না। সেই পেশেন্টেও বেলোডোনা পাওয়া গেছিল অন্য রুব্রিক দিয়ে। সেই জন্য বলি, এই রুব্রিকটা আমি অন্তত দেখেছি খুব কাজের। বহু ক্ষেত্রে আমাকে বেলোডোনাকে চিনিয়ে দিতে সাহায্য করে। আজকে সেকেন্ড রুব্রিক, মর্নিং ওল্ড পিপল ইন। তার মানে বয়স্ক লোকরা যখন কোনো কষ্টের সময় মর্নিং করবে। একদিন একটা ঘটনা বলি। একদিন এক মহিলা ফোন করলেন, বলছে না আমার মা সকাল থেকে খুব কষ্টে আছে, মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে, কাতরাচ্ছে, খুব কাতরাচ্ছে। বলছে কি? বলছে পায়ে টায়ে সারা শরীরে ব্যথা বেড়েছে। এমনি তার ব্যথা ছিল, ব্যথা বেড়েছে। তো গেলাম, গিয়ে সিঁড়ি থেকে উঠতে আমি শব্দ পাচ্ছি, হুম 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 হুম, এই যে করছে আরও ঘন ঘন। এবং এক্ষেত্রে একটা মজা, এ কিন্তু শ্বাসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবং ঘরে ঢুকেছি, তাও সে শব্দ করেই যাচ্ছে। সে কিন্তু বসে আছে, জেগে আছে, তবু এই শব্দটা করে যাচ্ছে। বয়স 80-র কাছাকাছি। আর কি বলছে, এই ব্যথাটা একটু কমলে বাঁচি। এই যে মানুষটা, তখন হঠাৎ এই একটা রুব্রিক মনে পড়ল। এই ওল্ড পিপল মর্নিং করছে ব্যথার সাথে, এবং সেটা সে জেগে থাকলেও বলছে, এরকম শব্দ করছেন কেন? বলি কি জানি, এ তো বেরিয়ে যাচ্ছে শব্দটা মুখ থেকে। অর্থাৎ সে অটোমেটিক্যালি ডিউ টু ডিজিজ এই শব্দটা তার মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। এই যে কেসটা, দিস ইজ ব্যারাইটা কার্ভ, সিঙ্গেল। তাকে ব্যারাইটা কার্ভ 30 দিয়ে এলাম। পরের দিন সকালে তার এই কাতরানোটা 50% কমে গেছে। মেয়ে ফোন করেছে, বলে 50% কমেছে বলা যায়। তাহলে দেখো একটু দুদিন বাদে, না এখনও একটু আছে কষ্ট। 3 দিন বাদে তাকে একটা বানেম দেওয়া হলো। তারপর থেকে সে ফিট। তারপর সে ঘুরতে বেড়াতেও চলে গেল, ব্যথা ব্যথা চলে গেল। এই অদ্ভুত ব্যাপার। অর্থাৎ এই রুব্রিক, দুটো রুব্রিকই বেশ সুফল পেয়েছি আমি। তাই সবাইকে এই খবরটা দেওয়ার জন্যই এই দুটো রুব্রিক নিয়ে আমি আলোচনায় আসলাম, যাতে এই রুব্রিকটা সবাই যথাসময়ে কাজে লাগাতে পারে। তবে শুরুতে বা শেষকালে আমি একটা কথা বলবো, এই যে সিঙ্গেল রুব্রিক দিয়ে সিঙ্গেল ওষুধে পৌঁছে যাওয়া, এটা করা যায়, কিন্তু সাপোর্টিং রুব্রিক একটু খুঁজে নিতে হবে। সাপোর্টিং যদি পয়েন্ট পাওয়া যায়, সেক্ষেত্রে জোর দিয়ে বলা যায় এই ওষুধ দেওয়া হলো, কাল থেকে ঠিক হয়ে যাবে বা বিকেল থেকে কমে যাবে, এই কথা বলা যায় যদি সাপোর্টিং রুব্রিক থাকে।
বা এক আধ দিন পর থেকেই সে নিশ্চিন্ত হতে পারবে, এইভাবে জোর দিয়ে বলে আসা যায়। সেই জন্য তাহলে আজকের দুটো রুব্রিক, মর্নিং উইথ এভরি ব্রেথ, সেকেন্ড রুব্রিক মর্নিং ওল্ড পিপল ইন। প্রথমটা বেলে ওঠে না, দ্বিতীয়টা বেড়াইটে কার্ভ। আজ এইখানে